নমস্কার, কেমন আছেন সবাই? রুবিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল সব্বাইকে গুড মর্নিং। রুবিস কিচেন ব্লগে সব্বাইকে স্বাগতম। সকালটা অনেক আগেই শুরু হয়েছে। আর ঘুম থেকে উঠেই আমি জামাটা ছেড়ে নিয়েই ফুল তুলে নিয়েছিলাম। আর আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে প্রায় 4:45। উঠেই বিস্কুটের শরীরটা খুব একটা ভালো নেই, বিস্কুটের জন্য উঠে পড়েছি। তো বিস্কুটকে বাইরে বের করে দিয়েছিলাম, ও একটু হিসু পটি করে চলে এসেছে। আর আমি এদিকে হেঁটে এসে একটু ওকে আদর করে নিলাম। তারপরে টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। হঠাৎ করে বিস্কুটের শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, বমি করছে। তো ভালো লাগছে না, মনটা খুবই খারাপ। তার মধ্যেই সংসারের কাজ তো করতেই হবে। তো ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘর মুছে পাপিয়া এসে তো করবেই। আর পাপিয়া কখন আসবে তো তার তো ঠিক নেই। তো যখন আসুক, তাতে অসুবিধা নেই, আমার কাজ তো করতেই হবে। যেহেতু আমি সকালবেলায় পুজো দিয়ে ফেলি, সেই জন্য সমস্ত কাজ সেরে মুছে ধুয়ে ফ্রিজ পরিষ্কার করে বেসিন পরিষ্কার করে তারপরে গিয়ে আমি একদম রেডি হয়ে নিয়েছি। আর এই দেখেও সমস্ত কাজ সারতে বৃষ্টি চলে এসেছে। আর এদিকে চায়েরও নেশা হয়ে গেছে একটু। তো প্রতিদিনই সকালে হাজব্যান্ডই চা বানায়, আমি সমস্ত কাজ সারি, তারপরে জামা কাপড় ছেড়ে একটু চা খাই, দুজনে মিলে বসে টেবিলে চা খাই। আর দেখো, জামাটা ছাড়ার আগে দেখলাম বেসিনটা নোংরা হয়ে আছে, কালকে পরিষ্কার করতে পারিনি, তাই আজকে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। করে নিয়ে তারপরে বেসিনে কতগুলো ওই বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে বিস্কুটকে খেতে দিলাম, অল্প একটু, বেশি দিইনি, অল্প একটু মাছ খেতে দিলাম। তো দেখি খাচ্ছে, আগের মতন খায় না, অল্প একটু খাচ্ছে। তো যেটুকু খায় খাক, খেয়ে দিয়ে নিয়ে বিস্কুট একটু ঘুমাবে, তা ওকে খেতে দিচ্ছিলাম। আর তারপরে এদিকে হাজব্যান্ড চা করে নিয়েছে। ও ওদিকে বলে দুজনে মিলে একসাথে আবার জামা কাপড় ছেড়ে চা খাই। সকালটা আমাদের দুজনে একসাথে চা খাই বসে। এটা কোনো দিন তোমাদের সাথে শেয়ার করি, আর কোনো দিন শেয়ার করা হয় না। চা খাওয়ার পর আমি স্নান করে নিয়েছিলাম, স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম, কারণ পাপিয়া চলে আসবে। আর বলতে না বলতেই পাপিয়া চলে এসেছে। আর পুজো দেওয়া হয়ে গেছে। দেখো, পাপিয়া অনেক দুঃখের কথা বলছিল, সেটাই তোমাদের সাথে আজ আবার শেয়ার পাপিয়া করছি। খুব কান্না করছে আজকে। পাপিয়ার ছেলের শরীরটা ভালো না। যাই হোক, ওর পরিস্থিতি ওকে বুঝিয়ে বললাম, ছেলেটার শরীর খুবই খারাপ, সেই জন্য কান্নাকাটি করছিল। ওকে বুঝালাম। তো ও শুধু ঘরটা মুছছে, বাসনও ধুয়েছে, ঘর ঝাঁট দিতে দিয়ে মুছে চলে যাও। আমি সকালবেলা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, তো কাজ করছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি রান্না করব, ভাবছি কী করব। আর এদিকে টিফিনটা রেডি করে নিয়েছি ছেলের জন্য। ছেলে বলল টিফিন কিছু খাবে। তো ওকে বললাম যে ফল খাবি? বলছে হ্যাঁ, ফলের সাথে 1 কাপ কফিও খাবো। তো ওকে একটু কফি আর একটা ডিম সিদ্ধ, পেয়ারা আর শসা দিলাম, আর তার সাথে 2টো বিস্কুট দিয়েছি। বিস্কুট খুব একটা খায় না, ওটসের বিস্কুট আছে বলে, তাই জন্য ওকে এই ব্রেকফাস্টটা রেডি করে দিলাম। আমিও ব্রেকফাস্ট খাবো, তবে আমি একটু আম খাবো। ওকে বললাম আম খাবি? তো বললো না, আম খাবো না, কফির সাথে আম খাবো না। তো তুমি দাও, আগে আমি কফি খাই, তারপরে ফলগুলো খাবো। যাই হোক, ওকে আমি টিফিনটা রেডি করে দিলাম। আর পাপিয়া এদিকে বাসন মেজে ঘর মুছছে। চলে এসেছে আন্না। আর আমারটা যে এখন ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি। এরকম চেহারা দেখে ভেবো না যে পাগলি। গরম থেকে একটু বাঁচলাম বৃষ্টিটা হয়ে। চলো, আবার রান্নাবান্না বাকি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আগে সকালে ব্রেকফাস্টটা খেয়ে। আন্না চলে গেল। তারপরে এর আগে এসেছিল দিদি, সুস্মিতা দি এসে চলে গিয়েছে। চা খেতে বললাম, তো দিদি চা খায়নি, তো দিদি চলে গেল। আর এদিকে আন্নাও চলে গেল, এদিকে আমি রান্না করে নিয়েছি। আজকে রান্না করছি ময়লা মাছের টক। তোমরা এই ময়লা মাছের টকের রেসিপিটা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে। এর আগেও আমি ছেড়েছিলাম, তখনও তোমরা দেখেছো। আরও একবার তোমাদেরকে আমি এই ময়লা মাছের টক রান্নার রেসিপিটা শেয়ার করে দেবো। আর তার সাথে রান্না করেছি চিকেন, গন্ধরাজ চিকেন, তার সাথে ফ্রায়েড রাইস। 2টো রান্না একসাথেই করেছি আজকে, মানে 2টো না, 3খানা রান্না। তার সাথে ছিল কালকে শুক্তো, তারপরে উচ্ছে কুমড়ো ভাজা, এগুলো তো ছিলই। অল্প অল্প করে দুপুরের বেলায় সব কটাই আমি খেয়ে নেবো। আর দুজনে মিলে খাবো, হাজব্যান্ড আর আমি দুজনে মিলে খেয়ে নেবো। তো কর্তামশাই শুক্তো খাবে না বলে তো জোর করে একটু দিয়েছি, তো খেয়ে নেবে অবশ্যই। আর এইদিকে খাবারের থালাটা ছেলেকে সাজিয়ে দিচ্ছি, ফ্রায়েড রাইস আর গন্ধরাজ চিকেন।
কেমন হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে আমি গন্ধরাজ চিকেনটা শেয়ার করবো, একটু দেখে নিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার এই গন্ধরাজ চিকেনটা। তো এই হচ্ছে আমার দুপুরে খাওয়া দাওয়া। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েই বিস্কুট চলে এসেছে, বিস্কুটও বাইরে গিয়েছিলো, বিস্কুট চলে এসেছে। আর তারপরে বিস্কুটের সঙ্গে অনেকক্ষণ কথা বলি, বিস্কুটের শরীরটা একদমই ভালো নয়। আর তারপরে তার আগে তো আমি দুপুরে খেয়ে নিয়েছি, তোমাদের শেয়ার করলাম, কত কিছু নিয়ে খেতে বসেছি। আর এই যে বিস্কুটের কথা বলতে না বলতেই চলে এসে দেখো বিস্কুটের বাবা একই বিছানায় শুয়ে আছে। একটু ঢেকে দেবো, দেখো ওকে দেখতে কারণ চশমাটা পড়ে গেছে, ওখানে ঢেকে দিলাম না, চাদরটা বললাম গায়ে দিও না, এক পায়ের দিকে একটু ঢেকে দাও। যাই হোক, বিস্কুট হচ্ছে আমাদের প্রাণ। এই হচ্ছে আমার সারাদিনের ছোট্ট ব্লগ। অবশ্যই বন্ধুরা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। চলো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে ভিডিও আবার দেখতে হবে আগামীকাল। চলো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল আবার একটি ব্লগে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্ত। টাটা, গুড নাইট।